দ্য হবিট 2012 সালে মুক্তি পাওয়া একটি চমৎকার ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যেটি একটি বিখ্যাত ফ্যান্টাসি নোভেলের উপর বেস করে বানানো হয়েছে, যেটিকে লিখেছেন একজন ইংলিশ অথর J.R.R. টলকিন। সো হবিট এবং লর্ড অফ দ্য রিং এর সবকটা সিনেমা গড়ে উঠেছে একটি নির্দিষ্ট স্থানে, আর সেটাকে বলা হয় মিডল আর্থ, অর্থাৎ সেটি পৃথিবীর কেন্দ্র, যেখানে বেশ কিছু কাল্পনিক শহর বা রাজ্য রয়েছে, যেগুলোর নাম আমরা এই সিনেমাগুলোতে জানতে পারবো। আর এই সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজিটাকে বুঝতে হলে আপনাকে আগে হবিটের 3টে সিনেমা এবং তারপর লর্ড অফ দ্য রিং সিনেমার 3টে পার্ট দেখতে হবে। সো চলুন শুরু করার আগে, হে গাইস, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2012 সালের একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা, যেটির নাম হচ্ছে দ্য হবিট, সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতে আমরা একটা হবিটকে দেখতে পাই, যার নাম হচ্ছে বিলবো। সো ওয়েট, হবিট আবার কি? হবিট হচ্ছে একটি রেস বা একটি জাতি, এবং এই মিডল আর্থে এরকম বহু জাতি আপনারা দেখতে পারবেন, যাদের অনেকটা মানুষদের মতনই দেখতে। এটা হচ্ছে ডর্ফ, তারপর হচ্ছে এলস, এছাড়াও কিছু রাক্ষসরা রয়েছে যেমন অর্কস, তারপর ট্রোল, তারপর গবলিন এবং উইজার্ড ও ইত্যাদি। সো এই হবিটটির নাম হচ্ছে বিলবো। বর্তমানে বিলবো তার 111তম জন্মদিন পালন করবে, এবং তার কারণে সে তার ভাইপো, যার নাম হচ্ছে ফ্রোডো, তার জন্য একটি গল্প লিখছে। গল্পটি আজ থেকে 60 বছর আগে ঘটে যাওয়া তার জীবনের একটি চমৎকার অ্যাডভেঞ্চার নিয়ে লেখা হচ্ছে। সো কি হয়েছিল 60 বছর আগে, সেটাই দেখবো এই ভিডিওতে। একটি শহর ছিল যেটির নাম হচ্ছে ডেল। চমৎকার একটি শহর, যেটির ব্যাপারে মিডল আর্থের প্রত্যেকটা প্রাণী জানতো। সুখের জীবন তাদের, এবং তার পাশে একটি পাহাড় ছিল যেটির নাম হচ্ছে লোনলি মাউন্টেন। আর সেই পাহাড়ের মধ্যেই সেখানকার রাজা বসবাস করত। তার নাম হচ্ছে থরোর, যাকে সেখানকার প্রত্যেকটা মানুষ ভালোবাসত এবং সম্মান করত। এদের বলা হতো ডর্ফ, এবং সেই পাহাড়ের মধ্যেই ডর্ফদের সেই রাজপ্রাসাদ এবং তাদের রাজবংশটি গড়ে উঠেছে। থোরের একজন ছেলে ছিল যার নাম হচ্ছে থ্রোইন, এবং তার গ্র্যান্ডসন অর্থাৎ নাতি, যার নাম হচ্ছে থোরিন। সেই রাজাকে প্রত্যেকে সম্মান করত, ইভেন সেখানকার এলসদের রাজা, যার নাম হচ্ছে থারন্ডুইল, সেও তাকে কর প্রদান করত। ডর্ফরা তাদের কাজে খুবই পারদর্শী। একই সাথে সেই পাহাড়ের মধ্যে হিরে, রুবি, সাফায়ার এবং ইত্যাদি দামি দামি পাথর পাওয়া যায়। সেখানে তারা আরেকটি রত্ন পেয়েছিল, যেটিকে বলা হয় আর্কেন স্টোন। তবে সেই রাজা সোনা খুব ভালোবাসত, এবং সময়ের সাথে সাথে তার সোনার লোভ আরো বাড়তে থাকে, এবং তার এই লোভটি সেই চমৎকার স্বর্গটিকে একটি নরক বানিয়ে দেয়। একটি স্বাভাবিক দিন ছিল, এবং সাডেনলি সেখানে একটি ঝড় চলে আসে। তবে সেটা কোনো ঝড় না, সেখানে একটি ড্রাগন অ্যাটাক করেছে, যার নাম হচ্ছে স্মাগ, যে সেই স্বপ্নের শহরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে। তবে সেই ড্রাগনটি সেখানে এসেছে একমাত্র সোনার লোভে। তারপর সেই ড্রাগনটি সেই লোনলি মাউন্টেনের মধ্যে ঢুকে পড়ে, এবং সেই রাজপ্রাসাদটিকে নষ্ট করে দিয়ে রাজার সেই সোনাগুলোর কাছে চলে যায়, যেটির লোভে সে এখানে এসেছিল। সেই ড্রাগনটির ভয়ে প্রত্যেকটি ডর্ফ সেখান থেকে পালায়, এবং তাদের সময়টা এতটাই খারাপ ছিল যে তাদের পুরনো বন্ধু অর্থাৎ এলসরা সেই বিপদে তাদের সাহায্য করে না। অবশেষে সেই ডর্ফরা তাদের বাসস্থান না থাকার কারণেই এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে। এমনকি রাজপুত্র থোরিন অবশেষে মানুষদের হয়ে গোলামি করা শুরু করে। আর এরকম ভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। আর তারপর আমরা সেই হবিটকে দেখতে পাই, যার নাম হচ্ছে বিলবো, অর্থাৎ যার থেকে আমরা এই সম্পূর্ণ গল্পটি জানতে পারি। বিলবোর বয়স তখন খুবই কম। সে হচ্ছে একটি হবিট, এবং এরা সচরাচর একটু আরামপ্রিয় হয়। পরিষ্কার পরিচ্ছন্ন শৌখিন জীবনযাপন তাদের, এবং তারা যেখানে থাকে সেটিকে বলা হয় হবিট হোল। সো বিলবো বসে মজায় স্মোকিং করছে, এবং সেই সময় তার সাথে সাক্ষাৎ করতে আসে একজন উইজার্ড, যার নাম হচ্ছে গ্যান্ডালফ। আপনাদের বলে রাখি যে গ্যান্ডালফ এই গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সে বিলবোর সাথে কথা বলে এবং বিলবোকে জিজ্ঞেস করে যে তার অ্যাডভেঞ্চারে বিলবো যেতে রাজি নাকি। তবে কি সেই অ্যাডভেঞ্চার? যদিও বিলবোর কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, এবং সে গ্যান্ডালফের সাথে কথা না বলে তার ঘরে ফেরত চলে যায়। তবে গ্যান্ডালফ তার দরজায় একটি মার্ক করে দেয়, এবং সেদিন রাত্রির বেলায় এক আজব কাণ্ড হয়। বিলবো আরামে তার ঘরে বসে ডিনার করছে, এবং সেই মুহূর্তে তার ঘরে এক নতুন অতিথি এসে উপস্থিত হয়, যার নাম হচ্ছে ডলিন, যে তার ঘরে ঢুকে তার খাবারগুলি খাওয়া শুরু করে। তবে শুধু সে একা নয়, এরকমই পর পর এক একজন করে মানুষ ঢুকতে থাকে, যারা তার ঘরে হুজ্জুতি মেচানো শুরু করে। তার ঘরে মজুদ রাখা প্রত্যেকটি খাবার তারা খাওয়া শুরু করে। একই সাথে আমরা গ্যান্ডালফকেও দেখতে পাই, যে সকালবেলা বিলবোর সাথে কথা বলে গিয়েছিল। সো এনিওয়েজ, কারা এই লোকগুলো? এরা হচ্ছে সেই ডর্ফ, যাদের বাসস্থান সেই ড্রাগনটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের সাথে আছে প্রিন্স থোরিন, যার বর্তমানে একমাত্র টার্গেট হচ্ছে তাদের ধ্বংস হয়ে যাওয়া সেই সাম্রাজ্যটাকে পুনরুদ্ধার করা। অন্যদিকে বিলবো এই জিনিসটাকে একদমই পছন্দ করতে পারছে না। তার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটিকে এই ডর্ফগুলো নোংরা করে ফেলছে, তার খাবারগুলিকে খেয়ে তারা শেষ করে ফেলছে। তবে তারা বিলবোকে জানায় যে তারা তার বাড়িতে কেন এসেছে। তারা বিলবোর থেকে সাহায্য চায়, কারণ বিলবো হচ্ছে একটি হবিট, এবং আমরা জানতে পারি যে হবিটরা লুকিয়ে থাকতে খুবই এক্সপার্ট। তারা কোনো শব্দ না করে বিভিন্ন কাজ করতে পারে। এরাবর অর্থাৎ সেই লোনলি মাউন্টেনের মধ্যে যে ড্রাগনটি রয়েছে, সে ডর্ফদের গন্ধ জানে, তবে হবিটদের গন্ধ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। প্রিন্স থোরিনের কাছে একটি ম্যাপ রয়েছে, যেখানে সেই লোনলি মাউন্টেনের মধ্যে প্রবেশ করার একটি সিক্রেট দরজা রয়েছে। যদিও সেটা তারা ডিসকভার করে পারেনি, কারণ সেই ম্যাপটি সম্পূর্ণ আনলকড হয়নি। সো তাদের কাছে সব রকমের লোক রয়েছে, শুধু প্রয়োজন একজনের যে চুপি সারে সব কাজগুলো করবে। আর সেই জন্যই তারা বিলবোর সাহায্য নিয়েছে।
যদিও বিলবো রাজি হয় না, কারণ যখনই সে জানতে পারে যে সেখানে একটি ড্রাগন ঘুমিয়ে রয়েছে, তাই বিলবো সেখানে যাওয়ার কল্পনাই করতে পারে না। অন্যদিকে প্রিন্স থরিন সেও বিলবোকে খুব একটা পছন্দ করে না, কারণ হবিটরা হয় খুবই শৌখিন, অন্যদিকে ড্রফরা খুবই হার্ড ওয়ার্কার হয়, তারা যুদ্ধ করে অভ্যস্ত, তাই বিলবো তাদের সাথে টিকতে পারবে না। তো সেদিন রাত্রির বেলাটা কেটে যায়। পরের দিন সকালবেলা যখন বিলবো ঘুম থেকে ওঠে, সে লক্ষ্য করে যে প্রত্যেকে তার ঘর ছেড়ে চলে গিয়েছে। সে একটি স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, তবে সেখানে একটি লেটার সে দেখতে পায়, যেটা বিলবোর জন্য ছিল। তবে অ্যাডভেঞ্চারের লোভ বিলবোকে আর ঘরে আটকে রাখতে পারে না, এবং সে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে দৌড়ে বেরিয়ে পড়ে তার এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। তারপর বিলবো যখন বাকি লোকেদের সাথে সাক্ষাৎ করে, প্রত্যেকে অবাক, কারণ তারা কল্পনাই করতে পারেনি যে বিলবো আসবে। তবে গ্যান্ডালফ, তার মনে বিলবোর প্রতি ভরসা ছিল। তারপর রাত্রির হয়ে যায় এবং তারা একটি পাহাড়ে রেস্ট নিচ্ছে। বিলবো সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, এবং তখন ফিলি এবং কিলি বিলবোকে ভয় দেখাতে থাকে, এটা বলে যে সেখানে কিছু রাক্ষস থাকে যাদের অর্ক বলা হয়। তবে প্রিন্স থরিন সেখানে চলে আসে, যে এইসব মজা ঠাট্টা একদমই পছন্দ করতে পারে না, আর তার কারণটা আমরা তখন জানতে পারি। সেই অর্কদের সাথে ড্রফদের একটি বড় যুদ্ধ হয়েছিল, যেখানে ড্রফদের রাজা থরর মারা গিয়েছিল। সেই অর্ক কিং, যার নাম হচ্ছে অজগ, সে থররের মুন্ডু কেটে দিয়েছিল, যেটা দেখতে পেয়ে থরিন সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। অজগের গায়ে প্রচন্ড জোর ছিল এবং থরিন তার সাথে লড়ে পারছিল না, বাট সে ছিল খুবই সাহসী এবং সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অজগের একটি হাত কেটে দেয়। সেই যুদ্ধে থরিনের পিতা, যার নাম ছিল থ্রেইন, সে সম্পূর্ণভাবে হারিয়ে যায়, অর্থাৎ তাকে আর পাওয়া যায়নি। তবে অন্যান্য ডরফরা প্রিন্স থরিনের সাহসিকতা দেখে তাদেরও মনোবল বেড়ে ওঠে এবং সেই যুদ্ধে তার অর্কদের হারিয়ে ফেলে। এবং তারপর থেকে এই ডরফরা মনে করে যে রাজা হওয়ার যোগ্যতা যদি কারুর থাকে, সেটা হচ্ছে একমাত্র থরিনের। তবে এটা সত্যি যে তারা যেখানে রেস্ট নিচ্ছিল সেই স্থানে অর্কদের উপস্থিতি ছিল। তো পরের দিন তারা আবার তাদের জার্নি কন্টিনিউ করে। তখন বৃষ্টি হচ্ছিল এবং আমরা গ্যান্ডালফের মুখ থেকে তার এক ভাইয়ের নাম জানতে পারি। তার মধ্যে এক ভাইয়ের নাম হচ্ছে রাডাগাস্ট দ্য ব্রাউন। সে একটি স্থানে থাকে যেটির নাম হচ্ছে গ্রিনউড, এবং সে পশু পাখিদের সাথে কথা বলতে পারে। তবে রাডাগাস্ট একদিন লক্ষ্য করে যে পশু পাখিরা মারা যাচ্ছে, যার কারণটা সে জানে না। তবে ফাইনালি ফিগার আউট করে নেয় যে সেখানে একটি অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে, একটি ডার্ক পাওয়ার, যেটি আসছিল ডোল গর্ডুর নামক একটি জায়গা থেকে। আর রাডাগাস্ট সেটিকে এক্সামিন করার জন্য সেই স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের ডরফরা একটি স্থানে এসে উপস্থিত হয়েছে এবং তারা তাদের রাত্রিটা সেখানেই কাটবে বলে ডিসাইড করেছে। তবে সেখানে আমরা ফিলি এবং কিলি এবং তাদের সাথে বিলবোকে দেখতে পাই। তারা লক্ষ্য করে যে তাদের দুটো ঘোড়া মিসিং রয়েছে, এবং তারা সেই ঘোড়া দুটির খোঁজ করতে করতে গিয়ে দেখে যে তিনটে বৃহৎ আকারের ট্রোল সেখানে বসে রয়েছে সেই ঘোড়াগুলিকে খাওয়ার জন্য। তারা রান্না বান্না করছে। এই ট্রোলগুলো হচ্ছে এক টাইপের দৈত্য। সো ফিলি এবং কিলি তখন বিলবোকে রিকোয়েস্ট করেছে ঘোড়াগুলিকে রেস্কিউ করে আনার জন্য, কারণ বিলবোর সাইজটা একটু ছোট। এছাড়াও সে হবিট, সে আস্তে আস্তে চলতে পারে, যার পায়ের আওয়াজগুলি সেই ট্রোলগুলি শুনতে পাবে না। আর সেই কথা শুনেই বিলবো সেখানে ঘোড়াগুলিকে রেস্কিউ করতে চলে যায় এবং নিজের চরম অপদার্থতার পরিচয় দিয়ে সেই ট্রোলগুলোর কাছে ধরা পড়ে যায়। অন্যদিকে ট্রোলগুলো খুবই খুশি, কারণ তারা এর আগে কোনোদিন হবিট খেয়ে দেখেনি এবং তারা ডিসাইড করেছে যে বিলবোকে সেখানে রান্না করে খাবে। আর তখন বিলবোকে বাঁচানোর জন্য বাকি ড্রফরাও সেখানে উপস্থিত হয়, বাট তাতেও কোনো লাভের লাভ হয় না। তাদের প্রত্যেককে সেই ট্রোলগুলো ধরে নিয়েছে এবং ডিসাইড করেছে এদের আগুনে ঝলসে খাবে। বিলবো তখন নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং সেই ট্রোলগুলিকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে। আসলে ট্রোলগুলো ছিল খুবই বোকা, আর সেই সুযোগে গ্যান্ডালফ সেখানে চলে আসে। সেই ট্রোলগুলোর একটি কমজোরি ছিল যে তারা সূর্যের আলোতে পাথর হয়ে যায়, আর গ্যান্ডালফ সেখানে একটি পাথর ভেঙে দেয়, যার ফলে সেখানে সূর্যরশ্মি ডাইরেক্টলি চলে আসে এবং সেই ট্রোলগুলি পাথরে পরিণত হয়। সেখানে গ্যান্ডালফ এবং থরিন কিছু আলোচনা করছে। আসলে তারা খুবই কনফিউজ যে এই মাউন্টেন ট্রোলগুলি, অর্থাৎ যারা পাহাড়ে থাকে, তারা এই জঙ্গলে কি করছে। আর গ্যান্ডালফ জানায় যে জঙ্গলে এক টাইপের ডার্ক পাওয়ার চলে এসেছে, যার ফলে প্রাণীরা পালিয়ে পালিয়ে অন্য স্থানে চলে যাচ্ছে। তবে এই ট্রোলগুলি দিনের বেলায় থাকতো কোথায়? আর তখন তারা একটি গুহা খুঁজে পায় যেখানে সেই ট্রোলগুলো থাকতো। সেখানে তারা অনেক সোনাদানাও খুঁজে পায়, যেগুলো সম্ভবত ট্রোলগুলো চুরি করেছিল। একই সাথে তারা সেখানে বেশ কিছু তলোয়ার খুঁজে পায়, যেগুলিকে এলফরা বানিয়েছিল। কথায় আছে যে এলফরা খুব চমৎকার তলোয়ার বানাতে পারে। তো সেখানে একটি তলোয়ার ছিল যেটির নাম হচ্ছে অর্ক্রিস্ট, যেটি প্রিন্স থরিন নিয়ে নেয়, এবং গ্যান্ডলফ গ্ল্যান্ড্রিং নামে আরেকটি তলোয়ার নিয়ে নেয়, এবং সে একটি ছোট ড্যাগার বা এক টাইপের ছুরি সেটি বিলবোকে দিয়ে দেয় তার আত্মরক্ষার জন্য। সেই ব্লেডস গুলোর কিছু স্পেশালিটি রয়েছে। এলফরা সেই ব্লেড গুলিকে এমন ভাবে বানিয়েছে যেগুলি আশেপাশে কোনো অর্কস বা কোনো গবলিন থাকলে সেগুলি নীল কালারে গ্লো হতে থাকে। তবে সেই সময় সেখানে রাডাগাস্ট এসে উপস্থিত হয়। রাডাগাস্ট দ্য ব্রাউন, যে গ্যান্ডালফের মতনই আরেকজন উইজার্ড। একটু আগে আমরা দেখেছিলাম যে গ্রিনউড নামক সেই স্থানে
ডার্কনেস সম্পূর্ণভাবে ছেয়ে গিয়েছে, পশু পাখিরা মারা যাচ্ছে, আর সবকিছু সূত্রপাত হয়েছে ডোল গলডুন নামক সেই স্থানটি থেকে। রাডাগাস যখন সেই স্থানটি এক্সামিন করে, সে লক্ষ্য করে যে সেখানে একটি নেক্রোম্যান্সার সে ফিরে এসেছে, যে মৃতদের পুনরায় জীবিত করে দিতে পারে। সেখানে সে একটি তলোয়ার খুঁজে পায় যেটির নাম হচ্ছে মরগুল ব্লেড, যেটি নাজগুল নামক একজন উইচ কিং এর। রাডাগাস্ট সম্পূর্ণ ঘটনাটি গ্যান্ডালফকে বলে, তবে গ্যান্ডালফ সেটা বিশ্বাস করে না এবং সে মনে করে যে রাডাগাস্ট সম্ভবত নেশাভান করেছে, তার কারণেই সে এরকম কল্পনা করছে। তো তারা সেখান থেকে বেরোতেই যাবে, এমনই মুহূর্তে তারা এক টাইপের প্রাণীকে দেখতে পায় অনেকটা উলফের মতন, যেগুলো সেই অর্কগুলোর বাহন, এবং সেই অর্করা সেই স্থানে আক্রমণ করে দিয়েছে, যার ফলে এজরা এদিকে ওদিকে পালাতে থাকে। রাডাগাস্ট তখন সেই অর্কদের একটি স্থানে ডিস্ট্র্যাক্ট করে, অন্যদিকে ডর্ফরা একটি স্থানে শেল্টার নেয়। যদিও কিছু সময় পরেই সেই অর্কগুলো ডর্ফদের সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছিল, তবে সৌভাগ্যবশত এলসরা সেখানে চলে আসে তাদের সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে, এবং বাধ্যবশত সেই অর্করা সেখান থেকে পালায়। অন্যদিকে ডর্ফরা পাহাড়ের একটি প্যাসেজ ধরে একটি স্থানে গিয়ে পৌঁছায়, যেটির নাম হচ্ছে রেভেন্ডেল। বেশ চমৎকার একটি শহর, যেখানে এলসদের একজন রাজা লর্ড এনরন্ড রাজত্ব করে। গ্যান্ডালফ তাদের সাথে সাক্ষাৎ করে এবং তারা দুজনেই একে অপরকে দেখে খুবই খুশি। অন্যদিকে ডর্ফরা এই এলসদের কিন্তু পছন্দ করে না, যার কারণটা গল্পের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম। যখন সেই ড্রাগনটি ডর্ফদের সেই শহরে হামলা করেছিল, তখন সেই এলফগুলো কিন্তু তাদের সাহায্য না করে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু বর্তমানে তাদের এই পুরনো শত্রুতা দেখলে চলবে না, তাদের অবশ্যই এলফদের সাহায্য প্রয়োজন। কারণ প্রিন্স থোরিনের কাছে যে ম্যাপটি রয়েছে, সেটিকে আনলক করার জন্য বা সম্পূর্ণভাবে পড়ার জন্য এলফদের সাহায্য প্রয়োজন। তারপর তারা সেই ম্যাপটি লর্ড এলরন্ডকে দিয়ে দেয়, যে চাঁদের আলোর মধ্যে সেই ম্যাপটি রাখে এবং তার উপরে কিছু লেখা ভেসে ওঠে। লর্ড এলরন্ড সেটিকে পড়ে শোনায় এবং আমরা বুঝতে পারি যে সেখানে একটি গোপন এন্ট্রান্স রয়েছে, অর্থাৎ একটি গোপন প্রবেশদ্বার, যেটি ডুরিন্স ডে সময় ওপেন হবে। ডুরিন্স ডে হচ্ছে ডর্ফদের নতুন বছরকে বলা হয়, আর যেটা আসতে আর বেশি দিন সময় নেই, তাই তাদের যদি সেই স্থানে প্রবেশ করতে হয়, তাদের অবশ্যই একটু তাড়াহুড়ো করা প্রয়োজন। অন্যদিকে আমরা অর্কদের রাজা অ্যাজককে দেখতে পাই, যাকে একটি যুদ্ধে প্রিন্স থোরিন তার হাত কেটে দিয়েছিল। সে এখনো জীবিত রয়েছে, সেটা কেউ জানে না, এবং সেই যুদ্ধে হারার পর থেকে তার মনে ডর্ফদের উপরে বদলা নেওয়ার আগুনটা জ্বলছে। সে যখন তার সৈন্যদের থেকে জানতে পারে যে তারা ডর্ফদের অনেক হাতের কাছে পেয়েও তাদের মারতে পারেনি, আজক তখন আরো রেগে যায় এবং সে তার বাকি সৈন্যদের পাঠিয়ে দেয় সেই ডর্ফদের প্রিন্স অর্থাৎ থোরিনের মুন্ডু আনার জন্য। অন্যদিকে আমরা আবার গ্যান্ডালফকে দেখতে পাই, সে লেডি গ্যালাডুয়েলের সাথে সাক্ষাৎ করেছে। সেখানে একটি বৈঠক বসেছে, যেটিকে বলা হয় হোয়াইট কাউন্সিল, যেখানে আলোচনা করা হচ্ছে যে সেই লোনলি মাউন্টেন থেকে সেই ড্রাগনটিকে কিভাবে হাঁটানো যায়, বা ডর্ফরা তাদের পুরনো বাসভূমিকে কিভাবে পুনরুদ্ধার করে। একই সাথে গ্যান্ডালফ সেখানে সেই তলোয়ারটিও বার করে, যেটি রাডাগাস তাকে দিয়েছিল। সেখানে আরেকটি উইজার্ড ছিল, যার নাম হচ্ছে সারুমান। গ্যান্ডালফ তাকে জানায় যে ডোল গলডুন নামক সেই স্থানটিতে একটি নেক্রোম্যান্সার রয়েছে, যে তার ডার্ক ম্যাজিকের সাহায্যে মৃতদের জ্যান্ত করে দিচ্ছে। যদিও সারুমান এই কথাটা একদমই বিশ্বাস করে না, কারণ সেই নেক্রোম্যান্সারটি অনেক বছর আগে মারা গিয়েছে এবং তার কবরটির উপরে অনেক শক্তিশালী স্পেল ব্যবহার করা হয়েছে, তাই কোনো ম্যাজিক দ্বারা তাকে পুনর্জীবিত করা সম্ভব না। সো সারুমান এই সম্পূর্ণ ব্যাপারগুলিকে ভুয়ো মনে করতে থাকে আর ব্যাপারটিকে ইগনোর করে দেয়। অন্যদিকে ডর্ফরা সেখান থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে তাদের স্থানের উদ্দেশ্যে। বিভিন্ন স্থান, পাহাড় পর্বত পেরিয়ে তারা একটি স্থানে উপস্থিত হয়েছে, বড় ভয়ানক একটি পাহাড়ি রাস্তা, যেটির নাম হচ্ছে মিস্টি মাউন্টেন্স। তবে সেখানে আরেকটি বিপদ ঘটে। তারা যেগুলিকে পাহাড় মনে করছিল, সেগুলো ছিল আসলে স্টোন জায়ান্টস, যেগুলিকে তারা এতদিন ধরে কাল্পনিক মনে করত। সেখানে কয়েকটি স্টোন জায়ান্টস একে অপরের সাথে লড়াই করা শুরু করেছে, আর মাঝখানে সেই ডর্ফগুলো ফেসে গিয়েছে। তাদের মধ্যে সেই হবিট অর্থাৎ বিলবো একটি স্থানে ঝুলে পড়ে এবং প্রিন্স থোরিন তখন তাকে বাঁচিয়ে দেয়। থোরিন প্রথম থেকেই বিলবোকে পছন্দ করতো না, কারণ সে এই টাইপের অ্যাডভেঞ্চার গুলো করতে পারবে না। সে তাদের উপরে একটি বোঝা হয়ে যাবে, যেটা বিলবোর খুব মনে লাগে। তাই সেদিন রাত্রিবেলা যখন প্রত্যেকে ঘুমাচ্ছিল, তখন বিলবো সেখান থেকে লুকিয়ে লুকিয়ে পালাতে যায়। যদিও তাকে একজন দেখে ফেলে, তবে সেই মুহূর্তে বিলবো লক্ষ্য করে যে তার কাছে যে ড্যাগারটি ছিল, সেটি সাডেনলি ব্লু কালারের গ্লো হচ্ছে। হয়তো মনে আছে যে গ্যান্ডালফ তাকে কি বলেছিল, তার আশেপাশে যদি কোনো ট্রোল বা অর্ক বা কোনো গবলিনস থাকে, সেই তলোয়ারটি তখন নীল কালারে জ্বলজ্বল করবে। আর সেটাই হয়। সেই সম্পূর্ণ স্থানটি যেখানে ধসে পড়ে এবং তারা একটি স্থানে গিয়ে ফেসে যায়, যেখানে গবলিনরা রাজত্ব করত। তাদের ধরে গবলিনদের সেই রাজার কাছে নিয়ে যাওয়া হয় এবং সে প্রিন্স থোরিনকে দেখে চিনতে পেরে যায়। তবে সে থোরিনকে হত্যা করে না, কারণ সে অর্কদের রাজা অ্যাজক থোরিনের উপর অনেক দাম রেখেছে এবং সে তার একটি গুপ্তচরকে পাঠিয়ে দেয় অ্যাজককে সেই খবরটি দেওয়ার জন্য যে থোরিন তার কাছে রয়েছে। অন্যদিকে আমাদের হবিট অর্থাৎ বিলবো একটি গবলিনের সাথে মারপিট করতে করতে পাহাড়ের একটি ফাঁকে পড়ে যায় এবং সেখানে সে একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, যার নাম হচ্ছে গোলুম। গোলুম সব ধরনের প্রাণীদের মেরে তাদের মাংস খেয়ে নেয়, আর বিলবো সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। তবে আপনাদের জানিয়ে দিই যে সেই গোলুমের কাছে একটি সোনার আংটি ছিল, যেটি তার পকেট থেকে পড়ে গিয়েছিল এবং বিলবো সেটা পেয়ে গিয়েছিল এবং নিজের কাছে রেখে দেয়।
তো কিছুক্ষণ পরে ফাইনালি গোলুম যখন বিলবোকে দেখতে পেয়ে যায়, তবে গোলুম ছিল খুবই বোকা। বিলবো তার থেকে সাহায্য চায় যে সেখান থেকে সে কিভাবে বেরোবে, এবং তখন গোলুম এবং বিলবোর মধ্যে একটি ডিল হয়। তারা দুজন এক টাইপের খেলা খেলবে, যেটা হচ্ছে শব্দের খেলা, মানে এক টাইপের ধাঁধা। বিলবো যদি জিতে যায় তাহলে গোলুম তাকে হত্যা করবে না এবং সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা বলে দেবে, এবং বিলবো যদি হেরে যায় তাহলে গোলুম তাকে হত্যা করে তাকে খেয়ে নেবে। আর তাদের দুজনের মধ্যে একটি চমৎকার রিডেল চলে। তবে যেমনটা আমি বলেছিলাম, এই হবিটগুলি খুবই চালাক হয় এবং সে গোলুমকে তার কথার জালে ফাঁসিয়ে দেয়, আর সেই খেলাতে গোলুম লাস্টে হেরে যায়। যদিও গোলুম লাস্টে বুঝে যায় যে বিলবো তাকে বোকা বানিয়েছে বা চিটিং করে হারিয়েছে, তখন সে তার পকেট থেকে আংটিটি বার করতে যায়, তবে খুঁজে পায় না, কারণ সেটা সে ফেলে দিয়েছিল, যেটা বিলবো অনেক আগে তুলে নিয়েছিল। সে বিলবোকে চোর মনে করতে থাকে এবং বিলবোর উপর আক্রমণ করতে যায়, আর সেই ভয় বিলবো পালায়, এবং সেখানে অ্যাক্সিডেন্টলি বিলবোর আঙ্গুলের মধ্যে সেই আংটিটি চলে আসে, যার ফলে সে অদৃশ্য হয়ে যায়। আর এটাই সেই আংটিটির স্পেশালিটি, অর্থাৎ যে সেই আংটিটি পরবে সে অদৃশ্য হয়ে যেতে পারবে। অন্যদিকে সেই গবলিনদের রাজা সে ডগগুলোকে নিয়ে হেনস্থা করছে, তবে সাডেনলি সে যখন থরিন এসে তলোয়ারটি দেখতে পায় সে ভয় পেয়ে যায়, এবং তারা সেই ডগগুলোর উপর আক্রমণ করতেই যাবে, এবং সঠিক সময় গ্যান্ডালফ সেখানে চলে আসে। যেমনটা আমি বলেছিলাম যে গ্যান্ডালফ এই গল্পের একটি মুখ্য চরিত্র, আর তখন ডগরা তাদের অস্ত্র নিয়ে লড়াই করা শুরু করে। সেখানে একটি চমৎকার সিন আমরা দেখতে পাই, এবং সেই ডগগুলি গবলিনগুলিকে খুব পেটায় এবং অনেক উঁচু থেকে ফেলে দিচ্ছিল নিচে, এবং লাস্টে ফাইনালি সেই ডগরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে আমাদের বিলবো, যে এখনো অদৃশ্য হয়ে রয়েছে, তার কাছে গোলুমকে হত্যা করার সুযোগ ছিল, তবে বিলবো ছিল খুবই দয়ালু এবং সে গোলুমকে হত্যা করে না এবং সেখান থেকে বেরিয়ে যায়। সে ডগগুলো বিলবোকে সেখানে খুঁজে পাচ্ছিল না এবং তারা মনে করছিল যে বিলবো সম্ভবত ভয়তে পালিয়ে গিয়েছে, তবে সেটা একদমই না। বিলবো তাদের ভুল প্রমাণ করিয়ে দেয় এবং সেখানে উপস্থিত হয়। আসলে বিলবোর মন থেকে সেই ভয়গুলো সম্পূর্ণভাবে উঠে গিয়েছে এবং সে মন থেকে সেই ডগদের সাহায্য করতে চায়, কারণ হবিট তার তো নিজস্ব ঘর আছে। অন্যদিকে এই ডগগুলো এত বছর ধরে নিজেদের ঘর ছাড়া রয়েছে। তবে সেই সময় অর্ধের রাজা অ্যাজক তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে হামলা করে, এবং সেই ডগগুলো পাহাড়ের একটি ধারে ফেসে গিয়েছিল এবং পালানোর কোনো রাস্তা না পেয়ে তারা গাছের উপরে উঠে পড়ে। সে অর্করা তাদের সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে, আর তখন গ্যান্ডালফ একটি প্রজাপতির মাধ্যমে একটি স্থানে বার্তা পাঠায় সাহায্যের জন্য। তারপর তারা আগুন জ্বালিয়ে সেই অর্কদের দূরে রাখার চেষ্টা করে, তবে কতক্ষণ, তারা তো বিচ্ছিরিভাবে ফেসে গিয়েছে সেখানে। অ্যাজক তখন প্রিন্স থোরিনকে আবার চ্যালেঞ্জ করে, তাই থোরিন তার সাথে লড়াই করার জন্য এগিয়ে আসে, যেটা ছিল তার সব থেকে বড় বোকামি। প্রিন্স থোরিন সেখানে ব্যর্থ হয় এবং খুব খারাপ ভাবে আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। অন্যদিকে অ্যাজক তার লোকদের অর্ডার করেছে যে থোরিনের গলাটা কেটে নেওয়ার জন্য। তখন একটি অর্ক এগিয়ে আসে তার গলা কাটার জন্য, তবে সেই মুহূর্তে বিলবো সেখানে চলে আসে। সে একটি অর্ককে সেখানে হত্যা করে ফেলে এবং বড় সাহসের সাথে সেখানে লড়ছিল সে। তবে অন্যদিকে গ্যান্ডলফ লক্ষ্য করে যে সেই প্রজাপতিটি আবার ফিরে এসেছে। একই সাথে আমরা সেখানে কিছু বৃহৎ আকারের ঈগল দেখতে পাই। সে ঈগলগুলোকে পাঠিয়েছিল লেডি গ্যালাড্রিয়েল, যার থেকে গ্যান্ডলফ সাহায্য চেয়েছিল। সেই ঈগলগুলি অনেকগুলো অর্ককে সেই পাহাড় থেকে ফেলে দেয় এবং সেই ডর্ফদের তাদের পিঠে বসিয়ে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। আর আগের বারের মতন এবারও অর্কদের রাজা অ্যাজক তার স্বপ্ন পূরণ করতে পারে না। তারপর সেই ঈগলসগুলি তাদের প্রত্যেককে একটি নিরাপদ স্থানে এনে ছেড়ে দেয়। প্রিন্স থোরিন প্রচন্ড আহত ছিল এবং তার কোনো হুঁশ ছিল না, তবে গ্যান্ডালফ তার ম্যাজিকের মাধ্যমে তাকে পুনরায় সুস্থ করে দেয়। থোরিন তার সম্পূর্ণ হুঁশে আসার পরেই সে বিলবোকে খুঁজতে থাকে। আসলে সে কল্পনাই করতে পারেনি যে একটি হবিট তার নিজের জীবনের বাজি লাগিয়ে তাকে বাঁচাবে। বিলবো তাকে ভুল প্রমাণ করেছে। সে এতক্ষণ ধরে মনে করেছিল যে বিলবো তাদের কাছে একটি বোঝা হয়ে দাঁড়াবে, তবে সেটা একদমই না, এবং সে নিজের ভুল বুঝতে পারে এবং বিলবোকে মন থেকে ধন্যবাদ জানায়। একই সাথে তারা তাদের গন্তব্যস্থলের অনেক কাছে চলে এসেছে। তারা দূর থেকে এরোবর দেখতে পাচ্ছে, অর্থাৎ সেই পাহাড়টি যেটির নাম হচ্ছে লোনলি মাউন্টেন, যেটি সেই ডর্ফদের জন্মভূমি ছিল। তবে সেই পাহাড়ে একটি পাখি দেখতে পাই যে একটি শামুককে খাওয়ার জন্য সেটিকে ভাঙার চেষ্টা করছে, আর সেটির আওয়াজে সেই পাহাড়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা সেই ড্রাগনটি জেগে যায়। আর সিনেমাটা এখানেই শেষ হয়। তো এই ছিল গল্প, এবং এরপরে কি হবে তার জন্য আমাদের পরের সিনেমাটা দেখতে হবে। এবং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।